কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আর আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমার ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আর আমার আগের ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, আজকে যখন আমাদের হঠাৎ একটু খুব ঝাল খাওয়ার ইচ্ছে হয়, তো খাওয়ার সাথে একটা কিছু চাটনি উটনি হলে খুব দারুণ একটা ব্যাপার জমে যায়। তো সেই জন্যেই আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি। তো এখন আমি একটা চাটনি তৈরি করব ধনেপাতার। তো সেটাই আমি শেয়ার করতে চলে এসেছি। যারা যারা খেয়েছো তাদের জন্য নয়, যারা খাওনি তাদের জন্যই। তো চলো গিয়ে আমি এখন কিভাবে বানাই তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমাদের এখানেই আমি গাছ লাগিয়েছি এই ধনেপাতার গাছগুলো। তো চলো তোমাদের দেখিয়ে দেবো আর নিয়ে আসবো। পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখতে থাকো। আর দেখো, চলে এলাম এখন আমাদের সবজি বাগানে। ছোট্ট একটা বাগান, মানে এখানে শুধু লাই শাক আর এই যে ধনেপাতা এইগুলোই লাগানো হয়েছে। তো এখন ধনেপাতাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো এগুলো আমি তুলে নিই। তো আমি না এগুলো কিছুই জানতাম না, এগুলো কিভাবে ওঠায় কিভাবে লাগায়। কিন্তু যখন থেকে গ্রামে বিয়ে হয় তারপর এক এক করে সব কিছু দেখে দেখে অনেকটাই প্রায় শিখে নিয়েছি। বেশ ভালোই লাগে এগুলো করতে। তো চলো এগুলো তুলে নিই, ঘরে গিয়ে আমি এগুলো বেছে নেব। আমরা যখন বাজার থেকে কিনে আনি ওনারাও কিন্তু এইভাবেই তুলেন, তারপর এটাকে পরিষ্কার করে তারপর পুরো সুন্দর করে বিক্রি করেন। তো এখন আমাকে গিয়েও এগুলো বাছতে হবে। তো আমি তুলে নিচ্ছি। তো দেখো নিয়ে এসেছি অনেকটাই। তো এগুলো যখন আরেকটু ছোট ছোট থাকে তখন দেখতে অনেকটাই সুন্দর থাকে। এখন অনেকটাই বড় হয়ে গেছে, তারপর ফুলও দিয়ে দেবে। তো চলো আমি এগুলো এখন বেছে নিই এক এক করে। তো আজকে হঠাৎ করে একটা চাটনি খাওয়ার ইচ্ছে হলো। তো সেই জন্য ভাবলাম চলো এই ধনেপাতার চাটনিটাই বানিয়ে নিই, কারণ ঝালটা আমার ভীষণ প্রিয়, ঝাল খেতে অনেকটাই ভালোবাসি। তো সেই জন্যই মাঝে মধ্যে এইভাবে চাটনি বানিয়ে খেয়ে থাকি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো, এটা খুবই ইজি। তো যারা জানো তোমরা তো বানিয়ে খেয়েছো টেস্ট, আর যারা জানো না তারা আজকে আমার ভিডিওটা দেখে নাও, দেখে একবার ঘরে ট্রাই করে নিও। তো দেখো আমার এগুলো পুরো বাছা হয়ে গেছে। এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিলাম একটা মিক্সার গ্রাইন্ডার। তো এটাতে আমি গ্রাইন্ড করব। তো দেখো এইভাবেই সবগুলো ধুয়ে নিয়েছি, এখন এটাতে দিয়ে দিলাম। আর সঙ্গে কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, যেহেতু বললাম আগেই ঝালটা খাবো, তো সেই জন্যে অনেকটাই ঝাল দিলে এটা একটা দারুণ টেস্ট আসে। আর সঙ্গে দিয়ে দিয়েছি শুধু একটু আদা কুচি। আর আদাটা তোমরা কুচি না করে টুকরো দিতে পারো, কিন্তু আমি এখানে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য। আর এখন আমি একটু নুন দিয়ে দেবো স্বাদ অনুসার। প্রথমে একটু কম দেবো, তারপর টেস্ট বুঝে আর একটু যদি লাগে তাহলে দিয়ে দেবো। নিলাম তো তোমরা সেটা দেখলে। তো চলো এখন এটাকে গ্রাইন্ড করে নিই। গ্রাইন্ড করে নিলেই হয়ে গেল আমাদের খুবই ঝাল ছটপটা একটা চাটনি। তো চলো এটা এখন গ্রাইন্ড করে নিই। আর তোমরা ঘরে কি কি চাটনি বানিয়ে খাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমিও ট্রাই করে আমিও খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো পুরো পেস্টটা তৈরি হয়ে গেছে। আর এখন এটা আমি একটা বাটিতে ট্রান্সফার করে দেব। আরেকটা কথা তোমাদের সাথে না বলে পারছি না, তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদে আমার পরিবারটা কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে। তো সেই জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেভাবে পাশে আছো আমার ছিলে, এইভাবে পাশে থেকো। আশা করছি আমি তোমাদের মন জয় করতে পারছি, আর চেষ্টা চালিয়ে যাব যাতে আমি তোমাদের সকলের মন জয় করতে পারি। আর প্লিজ সব বন্ধুদের সাথে আমার ভিডিওসগুলো শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে। তো এখন দেখো আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কারণ এখানে নুন একটু কম হয়েছিল। তো আর সঙ্গে এখানে অ্যাড করে নিচ্ছি একটু সর্ষের তেল। এটা দিলে ফ্লেভারটা না আরও টেস্ট হয়ে যায়। তো চলো এগুলোকে আমি মিক্সড করে নিই আরেকটু। তো আমার চাটনিটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। এটাকে মিক্স করার পরে আমার আর তর সইছে না কখন আমি ভাত খাবো। তো দেখো পুরোটাই তৈরি হয়ে গেছে, আর চাটনিটা পুরোটাই রেডি হয়ে গেছে এখন খাওয়ার জন্য।
তো দেখো এটার লুকসটাও ভীষণ সুন্দর লাগছে দেখতে, যতটা দেখতে ভালো লাগছে ততটা খেতেও কিন্তু ভালো লেগেছে। তো কেমন লাগলো জানিও, আর এটা কিন্তু মোমো দিয়েও অনেকে খায় বা খেতে পারো। বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সাথে। আর যারা খেয়েছো তারাও জানিও, আর যারা খাওনি একবার ট্রাই করে দেখো। একদম ঝাল, খুবই ঝাল, ঝটপট, মানে আমার বলতেই জিভে জল আসছে। তো টেস্ট, আর আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য এই ঝাল টাল এগুলো সবসময় আমি খাই। তো আশা করছি ভিডিওটা খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো ফিরে আসছি এরকম আরও কিছু একটা নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।